সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আপনারা অঙ্গনওয়াড়ি দিদিরা অনেকেই প্রশ্ন করছিলেন যে সবজি বিলের টাকা কবে পাবেন? কবে তার টাকা আসবে বা অ্যালটমেন্ট আসবে বা ড্রয়িং লিমিট আসবে? তো এই টাকা অ্যালটমেন্ট সবজি বিলের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু এসছে 13ই আগস্ট অনেক রাতে এটা এসছে। আজকে 14ই আগস্ট আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো এই ভিডিওতে আমি একটা মূল্যবান কথা বলবো, একটু প্লিজ সবাই শুনবেন স্কিপ না করে। সেটা হচ্ছে যে কিভাবে টাকাটা আসছে, প্রজেক্টে আপনাদের টাকাটা কিভাবে আসছে, কেন কোনো কোনো জায়গায় কম আসছে। দেখুন, কোনো কোনো প্রজেক্টে বা কোনো কোনো অফিসে আপনারা মে মাস পর্যন্ত সবজি বিলের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন, আবার কোথাও কোথাও এপ্রিল মাস পর্যন্ত পেয়েছেন। অ্যালটমেন্ট কিন্তু কোথাও কম বেশি আসছে, এটা কেন হচ্ছে একটু জেনে নিন আপনারা। তো স্কিপ না করে জেনে নিন, তারপরে আমি বলছি কত মাসে সবজি বিলের টাকা আপনাদের এসছে, কবে পেতে পারেন আমি বলছি। তো দেখুন এখানে কি বলছে, তো মেমো নাম্বার রয়েছে 2758 আইসিডিএম ডিটিই, ডেট হচ্ছে 13ই আগস্ট 2025। দেখুন এখানে কি বলছে, ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আন্ডার কম্পোনেন্ট 01 সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম এসএনপি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, যেটা এতেই সবজি বিলের টাকা আসে। তো আরও যেটা রয়েছে এত টাকা টোটাল দেওয়া হয়েছে ইত্যাদি। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে একটু দেখে নিন কি বলছে। টুয়ার্ডস এসএনপি ইন ফেভার অফ আইএস সিডিপিওস অফ গভর্নমেন্ট রান আইসিটিএস প্রজেক্ট। এটা যেমন সরকারি প্রজেক্টে এসছে, তেমন কিন্তু এনজিও প্রজেক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু টাকাটা এসছে। দেখুন এই একই ডেটে আলাদা মেমোতে এনজিও প্রজেক্টগুলোতেও টাকা এসছে। কিন্তু মূল যে বিষয় আমি আপনাদের বলতে চাইবো, সে এনজিও প্রজেক্ট হোক আর গভর্নমেন্ট প্রজেক্ট হোক, সব ক্ষেত্রেই দেখুন কি বলছে, দিস সেইড রয়্যাল লিমিট হ্যাজ বিন সেট This sale trial limit has been set in accordance with the beneficiary data as recorded in portion tracker to whom SNP has been distributed. মানেটা হচ্ছে বাংলা করলে, একদম আক্ষরিকভাবে আমি করছি না, তবু আমি আপনাদের বোঝানোর মতো করে বাংলা করছি। সেটা হচ্ছে যে পোষণ ট্র্যাকারে আপনারা যে এইচসিএম মার্ক করেন, সেই এইচসিএম মার্ক যত সংখ্যক বেনিফিশিয়ারির করছেন সেই সংখ্যা ধরে টাকাটা আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন কি বলছে, দ্য সেইড রয়্যাল লিমিট হ্যাজ বিন সেট, মানে সেইড রয়্যাল লিমিট মানে হচ্ছে ওই যে অ্যালটমেন্টের টাকা এটা দেওয়া হয়েছে ইন অ্যাকর্ডেন্স উইথ অনুযায়ী দ্য বেনিফিশিয়ারি ডাটা, কতজন বেনিফিশিয়ারি সংখ্যাটা আছে সেই অনুযায়ী, অ্যাজ রেকর্ডেড যেমন রেকর্ড করা হয়েছে পোষণ ট্র্যাকার, অর্থাৎ আপনি আর পোষণ ট্র্যাকার অ্যাপে যে শিশু এবং মায়েদের এইচসিএম মার্ক করছেন সেই সংখ্যা অনুযায়ী। ব্যাপারটা আরেকটু বুঝিয়ে দিই, আপনি যে প্রতিদিন এইচসিএমটা মার্ক করেন, অ্যাটেন্ডেন্স করেন, এই প্রত্যেক দিনের যে এইচসিএম মার্ক করছেন, সারা মাস যা করছেন, সেই সারা মাসে যতজন মা বা শিশুর এইচসিএম আপনি মার্ক করছেন, অ্যাটেন্ডেন্স মার্ক করছেন, তাদের হিসাব করে সেই মাথা পিছু যে টাকা হয় সেইটা আপনাকে দিচ্ছে। অর্থাৎ আপনারা যদি এইচসিএম এর মার্ক ঠিকমতো না করেন, প্রতিদিন না করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যালটমেন্ট কমে যাবে। আমি আবার রিপিট করছি, যদি আপনারা এইচসিএম মার্কিং ঠিকমতো প্রত্যেক দিন না করেন, ধরুন মাসে আপনার সেন্টার 26 দিন চলেছে, 27 দিন চলেছে, বা তার কমও চলতে পারে, এই যে প্রতিদিন যদি আপনি এইচসিএম সঠিক সংখ্যায় মার্ক না করেন, তাহলে কিন্তু আপনার অ্যালটমেন্ট কমবে। আপনার অ্যালটমেন্ট কমবে মানে এটা তো টোটাল প্রজেক্টে, অর্থাৎ টোটাল একটা অফিসে যত সেন্টার আছে সবারগুলো যোগ করে আসে। তো এবার সবাই যদি কিছু 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 করে কম করেন মার্কিং, তাহলে ওই যোগফলের কম হয়ে যাবে, কম হয়ে গিয়ে আপনাদের যে প্রয়োজনীয় টাকা তার চাইতে কম টাকা আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ যা টাকা আপনার দরকার তার চেয়ে কিন্তু কম আসবে। তো এখানে আমি আবারও বলছি, এইচসিএম যত সংখ্যক বেনিফিশিয়ারি আপনারা মার্ক করছেন এই পোষণ ট্র্যাকারে, সেই অনুযায়ী কিন্তু টাকাটা আসছে। এইবারে আপনাদের বলি যে মোটামুটি কত দিনের টাকা আপনারা পাচ্ছেন। তো কোনো কোনো অফিস, বেশিরভাগ অফিসই আমার মনে হয় মে মাস পর্যন্ত পেয়ে গেছে, কোনো অফিস এপ্রিল মে মাসেরও পায়নি। তো টাকা যেটা এসছে সেটা আপনার জুন জুলাই হয়ে যাবে। আর যদি কেউ মে মাস না পেয়ে থাকেন সেটাও সম্ভবত হয়ে যাবে। তা অন্তত 2 মাসের টাকা তো হবেই, যা পরিমাণ এখানে দেখা যাচ্ছে অন্তত 2 মাসের টাকা আপনারা পাচ্ছেন। তো এইবারে একটা ব্যাপার আছে, অনেক সিডিপিও স্যার ম্যাডামদের ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হয়ে নতুন যারা চার্জ নিয়েছে তারা তাদের অফিস সেট আপ করতে একটু সময় লেগে যেতে পারে, তবে টাকা এসে গেছে, টাকা আপনারা পেয়ে যাবেন। যেহেতু অনেক সিডিপিও স্যার ম্যাডাম ট্রান্সফার হয়েছেন, ট্রান্সফার হওয়ার কারণে ওই নতুন যিনি স্যার বা ম্যাডাম চার্জ নিয়েছেন, দেখা যাচ্ছে একজন স্যার বা ম্যাডাম অনেকগুলো চার্জ নিয়েছেন, তাহলে অনেকগুলো চার্জ বর্তমানে নিয়ে আছেন, এরকম হতে পারে কোনো কোনো জায়গায়। সেক্ষেত্রে কিন্তু এই অফিস সেট আপ করে
তাদের যে ডিএসসি বা ডিজিটাল সিগনেচার সেগুলো সব অ্যাক্টিভ করে টাকাটা ডিসবার্স করতে একটু সময় লেগে যেতে পারে। তো এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। কোনো কোনো জায়গায় যাদের সময় লাগবে না তারা হয়তো পেয়ে যাবেন, কিন্তু যেহেতু সিডিপিও স্যার ম্যাডামদের ট্রান্সফার হয়েছে, সেই ট্রান্সফার হওয়ার কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রে রিলিজ হয়ে গেছেন। রিলিজ হয়ে যাওয়ার কারণে যেসব জায়গায় একজন স্যার বা ম্যাডাম অনেকগুলো চার্জ নিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই ডিএসসি সেগুলো নতুন নিয়ে সেট আপ করে অ্যাপ্রুভাল, সেগুলো অ্যাপ্রুভ করে সেট করে টাকাটা ছাড়তে কিছুদিন সময় লাগবে। এইটা কিন্তু একটা ব্যাপার, যার কারণে টাকা আসলেও টাকাটা পেতে কোনো কোনো জায়গায় কিন্তু একটু দেরি হবে, যেহেতু অনেক সংখ্যক সিডিপিও স্যার ম্যাডামদের ট্রান্সফার হয়ে গেছে। 87 জন সিডিপিও স্যার ম্যাডামের ট্রান্সফার হয়েছে। তো এটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে, সেটা আমি আপনাদের ইনফরমেশান দিলাম। আর 13ই আগস্টে এই অ্যালটমেন্ট এসছে অনেক রাতে। তো মোটামুটি হয়তো যারা এই বিলটা করতে পারবেন 14ই আগস্ট বা 15ই আগস্টে বিলটা করতে পারবেন, যে যেভাবে পারবেন আর কি। 14ই আগস্টে যদি কেউ করে দিতে পারেন আর সকাল সকাল, তাহলে হয়তো 14ই আগস্টে পেয়ে যেতে পারেন, কিন্তু সব অফিস 14ই আগস্ট করতে পারবেন না, অসম্ভব। তার কারণ সব অফিসে সিডিপিও স্যার ম্যাডামরা নেই, এই মুহূর্তে নেই বলতে রিলিজ হয়ে গেছে। নতুন স্যার ম্যাডাম তারা ডিএসসি জোগাড় করবে মানে ওটা কিনতে হবে, ডিএসসি কিনে সেটাকে অ্যাক্টিভেট করতে হবে, সেটা কিন্তু করতে বেশ সময় লাগবে। এটা 1-2 দিনে হবে বলে আমার তো মনে হয় না, একটু সময় লেগে যাবে। তো যাই হোক, টাকা যেটা ছিল না সেই একটা সমস্যা ছিল, যার কারণে বিলগুলো ছাড়া যাচ্ছিল না, কিন্তু টাকা এসে গেছে। এই সমস্যাটা কিন্তু আর নেই, টাকাটা আপনারা পেয়ে যাবেন। যেসব জায়গায় এই ট্রান্সফারের কারণে নতুন ডিএসসি নিয়ে করতে হবে, তাদের ক্ষেত্রে কিছুদিন সময় লেগে যেতে পারে, কিন্তু আপনারা টাকাটা 2-4 দিন সময় লেগে গেলেও পেয়ে যাবেন, খুব বেশি দেরি আর হবে না। এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যেহেতু আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে কবে টাকাটা আসবে, তো বিভিন্ন অফিসিয়াল কারণে একটু দেরি হয়ে গেল। আমার একটা প্রত্যাশা ছিল হয়তো আগেই আসতো, আমি সেরকম বলেছিলাম, কিন্তু বিভিন্ন রকম অফিসিয়াল কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, দেরি হলেও টাকা এসেছে। আপনারা আপনাদের যে এগভেজ বিল, সেই এগভেজ বিলগুলো এবার আস্তে আস্তে পেয়ে যাবেন। যেগুলো আপনাদের পেন্ডিং আছে, যেখানে যেরকম পেন্ডিং আছে, কোথাও জুন জুলাই পেন্ডিং, কোথাও হয়তো মে জুন জুলাই পেন্ডিং আছে, সেটা কিন্তু আপনারা এবার আস্তে আস্তে পেয়ে যাবেন। আমি আবারও শেষ করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা পোষণ ট্র্যাকারে কিন্তু এইচসিএম মার্কিংটা ঠিকমতো করবেন, তাহলে আপনাদের যে অফিস বা আপনাদের যে প্রজেক্ট, সেখানে সবজি বিলের টাকা যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টটা কম আসবে না। সেক্ষেত্রে আপনারা আপনাদের টাকা পয়সাগুলো মোটামুটি যখন আসবে, আপনাদের যেগুলো পেন্ডিং থাকবে সবগুলো পেয়ে যাবেন। যদি আপনারা ঠিকমতো মার্কিং না করেন, তাহলে কিন্তু এই টাকা যখন আসবে তখন দেখা যাবে আপনাদের 2 মাস বাকি আছে, 2 মাস পুরো দেওয়া গেল না, বা 3 মাস বাকি আছে, 3 মাস পুরো দেওয়া যাচ্ছে না। এইচসিএম মার্কিং যদি ঠিকমতো না করেন, তাহলে কিন্তু টাকা কম আসতে পারে। যাই হোক, আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এই ইনফরমেশনটা আমি আপনাদের দিলাম, যে দুশ্চিন্তার কারণ নেই, সবজি বিলের অ্যালটমেন্ট এসছে, আপনারা এবার পেয়ে যাবেন আগে বা পরে। তো এইটাই শেয়ার করার ছিল আপনাদের সঙ্গে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর একটা রিকোয়েস্ট, সবাইকে শেয়ার করে একটু জানিয়ে দিন, যারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তো তাদেরকে একটু শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।